বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, গ্লোবাল সাউথের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তরুণ ও শিক্ষার্থী। তাদের অবশ্যই কৌশলে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। ভারতে আয়োজিত তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে লিডার্স সেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে ডক্টর ইউনুস একথা বলেন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কিছু রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা দিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতের মূলধারার কিছু গণমাধ্যম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনকে কেন্দ্র করে এক্সে সাম্প্রদায়িক অপতথ্যের ভয়াবহতা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। রিউমার স্ক্যানার বলছে, এসব অ্যাকাউন্টে অন্তত একটি পোস্টে সাম্প্রদায়িক অপতথ্য ও ভুল তথ্য প্রচার করা হয়। সারা বিশ্বেই পুঁজিবাজার গত সপ্তাহে বেশ চাঙ্গা ছিল। মূলত আমেরিকার মন্দার আশঙ্কা দূর হয়ে যাওয়ায় সারা বিশ্বে পুঁজিবাজারে গতি এসেছে। এই ঘুরে দাঁড়ানোর পেছনে আমেরিকার ইতিবাচক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব আছে। দেশটিতে মূল্যস্ফীতির হার কমছে এবং মানুষও কেনাকাটায় ব্যয় করছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বিষয়ে সবশেষ আলোচনার পর প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যুদ্ধবিরতি চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে আগের চেয়ে আরও কাছাকাছি রয়েছি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। কামালা বলেন, দেশের মধ্যবিত্তদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরচুনিটি ইকোনমি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সুবিধা দেওয়া হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, কুরস্ক অঞ্চলে সিম নদীর উপর অবস্থিত একটি সেতু ধ্বংসে ইউক্রেনই আমেরিকার হিমার্স এর মতো পশ্চিমাদের নির্মিত রকেট ব্যবহার করেছে। এতে ওই স্থান থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে আসা স্বেচ্ছাসেবকদের অনেকেই নিহত হয়েছেন।